এসআইও ওয়েস্ট বেঙ্গল মূল উদ্দেশ্য কি, কেনই বা আপনাদের এই আন্দোলনের পন্থা নিচ্ছে? এসআইও ওয়েস্ট বেঙ্গল আসলে এসআইও অফ ইন্ডিয়া, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, 1982 সালে 19 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য এবং এসআইওর উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপামর যত ছাত্র যুবক রয়েছে, ছাত্র এবং যুবক, তাদেরকে যে সঠিক গাইডেন্স, ডিভাইন গাইডেন্সের মাধ্যম দিয়ে তাদেরকে সঠিক পথে আনা এবং সেই পন্থার মাধ্যম দিয়ে তাদের মাধ্যম দিয়ে সমাজে রিকনস্ট্রাক্ট করা। ফর এক্সাম্পল, সমাজের যে সমস্ত অরাজকতা, যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত ইস্যু এখন আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত ইস্যুর মাধ্যমে কিন্তু সমাজ একটা বা সোসাইটি ডিকনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই যে সোসাইটিকে কনস্ট্রাক্ট করার জন্য কিন্তু একটা গাইডেন্স প্রয়োজন। সেই গাইডেন্স প্রোভাইড করার জন্য এসআইও ছাত্র যুবকদেরকে একত্রিত করে, তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং তার মাধ্যম দিয়ে আমরা চাই যে সমাজের একটা রিকনস্ট্রাকশন হোক। এটাই আমাদের এসআই মূল দাবি। আগামী দিনে আপনারা বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন কবে এবং কোথা থেকে কোথায়? আমরা আগামী 19 নভেম্বর 15 দফা দাবি, শিক্ষা আন্দোলন 2025, ওবিসি নীতির পুনর্বহল, সমুন্নত শিক্ষাঙ্গন এবং ওবিসি নীতির পুনর্বহল এবং সমুন্নত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থান উদ্ভাবন, এই যে বিষয়, এই তিনটি বা এই থিমকে সামনে রেখে আমরা আগামী 5 নভেম্বর থেকে 19 নভেম্বর আমরা ক্যাম্পেইন পরিচালনা করছি, মুভমেন্ট পরিচালনা করছি। এই মুভমেন্টের অন্তিম দিন 19 নভেম্বর আমরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছি, যেটা শুরু হবে কলেজ স্ট্রিট থেকে বা কলেজ স্কোয়ার থেকে। আমাদের মুভমেন্ট শুরু হবে এবং বিধানসভা অভিযানে গিয়ে সমাপ্ত করা হবে। দাবিগুলো কি কি? 15 দফা যে দাবি, সেই মূল দাবি আমাদের থিম যেহেতু আপনারা দেখেছেন বা বুঝছেন যে ওবিসি নীতির পুনর্বহল, মানে ওবিসি বিষয়টা থাকবে এবং কর্মসংস্থানের উদ্ভাবনা থাকবে, সাথে সাথে আমাদের যে সমুন্নত ইনক্লুসিভ যে ক্যাম্পাসের কথা বলেছে, সমুন্নত শিক্ষাঙ্গন, সেই বিষয়ে রিলেটেড দাবি আমাদের 15 দফা দাবি রাজ্য পর্যায়ে নেওয়া হচ্ছে। দাবিগুলো মূলত যদি আমরা বলি পয়েন্ট আকারে, যে ওবিসি সম্প্রদায়ের যে পূর্ববর্তী সংরক্ষণ নীতি ছিল, সেই সংরক্ষণ নীতিকে অবলম্বনে পুনর্বহল করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষিত অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়কে ঘোষণা করা হয়েছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। সাথে সাথে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন মাধ্যম দিয়ে সেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সরকারি যে গ্র্যান্ট, সেই গ্র্যান্টকে প্রদান করতে হবে। সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে হোস্টেল বিনির্মাণ বা নির্মাণ করতে হবে। এবং যদি আমরা 5 নম্বর দাবির দিকে আমরা যাই, সরকারি অনীহায় বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে পুনরায় চালু করতে হবে এবং যে সমস্ত শূন্য পদ রয়েছে, ভ্যাকান্ট সিটস রয়েছে, সেগুলোকে ফিল আপ করতে হবে। সাথে সাথে যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যারা কাজ করে থাকে বা রিক্রুট করে থাকে, এসএসসি, পিএসসি, সিএসসি, প্রাইমারি এবং আরো অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে, যত রকমের নিয়োগ প্রক্রিয়া, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি মুক্তভাবে এবং রেগুলারলি সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। সাথে সাথে রাজ্যের মাদ্রাসাগুলোতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ ও চরিত্র বজায় রেখে শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা যদি 8ম দাবি আমরা দেখি, তাহলে দেখব স্কুল ছুট রোধে শিক্ষকদের সামাজিক সংযোগ, কমিউনিটি এঙ্গেজমেন্টকে কর্মসূচি বা কমিউনিটি এঙ্গেজমেন্ট যে কর্মসূচি, সেটাকে বাধ্যতামূলক করতে হবে এবং ডিগ্রি কলেজগুলোতে যুগোপযোগী দক্ষতা ভিত্তিক স্কিল বেসড কোর্স চালু করতে হবে। সাথে সাথে আমরা যদি রাজ্যের মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর পিজি কোর্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ মানব পুনর্বহাল করতে হবে এবং সরকারি স্কলারশিপের বাজেট যে সমস্ত রয়েছে, তাদের বাজেট বৃদ্ধি করতে হবে। সাথে সাথে নৈতিক ও দায়িত্ববান নাগরিক গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা সামগ্রিক পুনর্মূল্যায়ন করতে হবে। নিরাপদ, বৈষম্য বিরোধী ও সমান সুযোগ সম্পূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে শূন্য পদে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং রাজ্যের সমস্ত যতগুলো শূন্য পদ রয়েছে, সেই সমস্ত শূন্য পদগুলোকে আপডেট করে সে নিয়মিত জব ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। সাথে সাথে তার বাস্তবায়ন করতে হবে। এই 15টা দাবি নিয়ে এসআই পশ্চিমবঙ্গ 5 থেকে 19 নভেম্বর শিক্ষা আন্দোলন পরিচালনা করছে। এই যে 15 দফা দাবি নিয়ে বিধানসভা অভিযান, সাধারণ মানুষের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? আমরা পশ্চিমবঙ্গ এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে এই যে 15 দফা দাবি, এই 15 দফা দাবি এসআইও শুধুমাত্র
নির্দিষ্ট কোনো কমিউনিটি, নির্দিষ্ট কোনো বর্ণ, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু দাবি রাখিনি। আপামর বাংলাবাসী, আপামর ভারতবাসী এবং আপামর যত বাংলার জনসাধারণ সকলের উদ্দেশ্যে এই দাবি রেখেছে এবং সকলেই কিন্তু এই যে দাবিগুলোর যে গ্যাপগুলো রয়েছে, যে সেই গ্যাপগুলোর দ্বারা ইফেক্টেড এবং প্রবলেমে ফেস করছে। তো আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের এই যে দাবি, এই দাবিকে সামনে রেখে আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথ দেন। আমরা যে সমস্ত কার্য প্রণালী বা কার্য পদ্ধতি আমরা ডিসাইড করেছি সেখানে আপনারা সহযোগিতা করেন। সাথে সাথে আমাদের অন্তিম যে পদক্ষেপ বা কর্মসূচি সেটা হচ্ছে বিধানসভা অভিযান, সেই অভিযানকে আপনারা সফল করার জন্য আপনারা আমাদের সাথে আমাদের পথে সামিল হন, এই দাবি আমরা জানাচ্ছি বা আহ্বান জানাচ্ছি। এসআইআর শুরু হয়েছে, কিভাবে দেখছেন? এসআইআর আসলে এই দাবি বা আমাদের মুভমেন্টের সাথে রিলেটেড না, তবু এসআইআর শুরু হয়েছে। এসআইআর নিয়ে সচেতনতা বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধির জন্য এডুকেশন বা এডুকেটেড কমিউনিটি বা যারা সোশ্যালি কনসাস তারা একত্রিত হয়ে কাজ করছেন। এসআইআর শুরু হয়েছে, তার সমাধান হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এসসি এসটি ওবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের একরকম স্ট্যান্ড, রাজ্য সরকারের আরেক রকম স্ট্যান্ড, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি বলবেন? ডেফিনেটলি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি যে রিজার্ভেশন যে পলিসি, সেই পলিসির আলোকে সুষ্ঠু এবং সঠিকভাবে, দুর্নীতিমুক্তভাবে, ফেভারিটিজম লেস ভাবে তার গণনার মাধ্যম দিয়ে তাদেরকে এসসি এসটি এবং ওবিসি যে রিজার্ভেশন পলিসি তাদেরকে সুনিশ্চিত করা এবং তাদেরকে বেশি বেশি রিজার্ভেশনের মাধ্যম দিয়ে তাদেরকে যে আপগ্রেডেড সোসাইটি, যে ডেভেলপ সোসাইটি, সে সোসাইটির সমতুল্য করে আনার যে প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে যতটা রয়েছে আমরা দাবি জানাচ্ছি, তার থেকে আরো বেশি পদক্ষেপ সরকারকে গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা একাধিক জায়গায় দেখেছি যে যেখানে এসসি এসটি ওবিসি সংরক্ষণ রয়েছে সেখানে ভট্টাচার্য, চ্যাটার্জি, হায়ার কাস্ট তারাও ঢুকছেন, তারা সেই এসসি এসটি ওবিসিদের জায়গা দখল করে দিচ্ছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রবলেম অফ আওয়ার গভর্নমেন্ট অর সিস্টেম। এক্ষেত্রে পুরোপুরি আমরা দাবি জানাচ্ছি বা আমরা বলছি যে এটা গভর্নমেন্টের ফেলিয়ার, গভর্নমেন্টের যে সিস্টেম রয়েছে, গভর্নমেন্টের যে বিষয় রয়েছে তাদের ফেলিয়ার। তো আমরা দাবি জানাই যে যারা এই সমস্ত র্যাকেটের মধ্যে জড়িত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং তারা যে সুযোগ সুবিধাগুলো অনৈতিকভাবে অ্যাভেল করেছে তাদেরকে সেগুলোকে বঞ্চিত করা হোক, এটা আমাদের দাবি। ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ আইন কিভাবে দেখছে এসআইও? এসআইও ওয়াকফ আইন এটা মুসলিমদের অধিকার, নিজস্ব প্রপার্টি, তাদের পূর্বপুরুষরা তাদের জন্য বা ইসলামের জন্য, ইসলামের প্রপার্টি ইসলামের জন্য বিলীন করে দিয়ে গেছে। তো আমরা দাবি জানাচ্ছি কোনো মতেই বা কোনো হালাতেই যেন এই ওয়াকফ প্রপার্টির ওপর হস্তক্ষেপ না করা হয়। আমাদের যে ওয়াকফ অ্যাক্ট বা আমাদের যে মুসলিমদের ওয়াকফ আইন, সেই আইন অনুযায়ী আমাদের ওয়াকফ প্রপার্টিকে সুনিশ্চিত করার যে মাধ্যম, সে মাধ্যমকে আমাদেরকে দিতে হবে এবং সেই দাবি আমরা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় সময় বলছেন যে মাদ্রাসাগুলো উগ্রপন্থী তৈরির আখড়া, আন্দোলনে আপনাদের কি স্ট্যান্ড? উনি আসলে বিরোধী দলনেতা, উনি কি বলেন সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি যেহেতু বিষয়টা বলেছেন সেটা উনি হয়তো জেনে বলছেন, জেলেও বলতে পারে, মানে জেনে মিন্স হচ্ছে উনি ইচ্ছাকৃতভাবে একটা ভুল প্রপাগান্ডা করছেন। এটা অবশ্যই ভুল প্রপাগান্ডা। যদি মুসলিমদের আখড়ায় হয়ে থাকে তাহলে যে আমরা রিসেন্টলি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্টের যে নোটিশ পেলাম সেখানে শুধুমাত্র নন মুসলিম মিন্স হিন্দু ভাই বোনেরা সেখানে চান্স পেয়েছে, কোনো মুসলিম একটাও সিঙ্গেল মুসলিম ক্যান্ডিডেট সেখানে চান্স পায়নি। যদি আখড়ায় হয়ে থাকে তাহলে কেন হিন্দু সমাজের ভাই বোনেরা সেখানে গেলেন এবং তারা কেন সেখানে গেলেন? সুতরাং এই যে তিনার যে ক্লেম বা তিনার যে দাবি সেটা কিন্তু পুরোপুরি মিথ্যা এবং অযৌক্তিক দাবি। আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই যে বিজেপি শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ, ধর্মের রাজনীতি করছে, সেটার জন্য আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ওটা একটা পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল পার্টিদের ম্যাটার। আমরা শুধুমাত্র স্টুডেন্ট কনসার্নের উপরে বেশি ফোকাস করি, স্টুডেন্টদের স্টুডেন্টদের প্রবলেম, আগামী দিনের ভবিষ্যৎ, সেটা নিয়ে আমরা ইস্যু করি। তো ধর্মের মেরুকরণের যে রাজনীতি সেটা অবশ্যই
ঘৃণীয় বা সেটা নিন্দার চোখে আমরা দেখি মেরুকরণের রাজনীতি, সেটা অবশ্যই করা উচিত নয়। সকলকে সমান অধিকার দেওয়া উচিত, গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক পদ্ধতিতে তাদের আন্দোলন করা উচিত, যেটা আমাদের দাবির একটা পার্ট রয়েছে, যে সেই কলেজ ক্যাম্পাসগুলোতে ডেমোক্রেটিক পদ্ধতি অবলম্বন করে সেখানে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবং সাথে সাথে আমরা যে বলেছি ইনক্লুসিভ ক্যাম্পাস, সবাইকে সমান অধিকার দিতে হবে, সকলকে সমান অধিকার দিয়ে কেউ যত কাউকে ছোট না করে, কাউকে ছোট না মনে করে, কেউ যেন নিজেকে সুপিরিয়র না মনে করে, ইনফেরিয়র কাউকে না ফিল করায়। তো এই যে বিষয়গুলো আমরা দাবি রেখেছি, সুতরাং আমরা মনে করি যে মেরুকরণের রাজনীতি অবশ্যই নিন্দনীয় এবং সেটাকে আমরা সাপোর্ট করি না। আমরা সর্বদা দাবি করি ইনক্লুসিভিটি। এই যে প্রত্যেকটা ক্যাম্পাসে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করছেন, সব ক্যাম্পাস কি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা উচিত বলে আপনাদের মনে হয়? সেটা ডেফিনেটলি ডিপেন্ড করে যে ক্যাম্পাসের সিকিউরিটির কিছু কিছু পোর্শন আছে যেখানে অবশ্যই ডেফিনেটলি সিকিউরিটির প্রয়োজন রয়েছে, সেখানে অবশ্যই আনা প্রয়োজন। এবং যে এন্ট্রি এক্সিট পদ্ধতি, সেটাকে অবশ্যই একটু ভালোভাবে দেখার প্রয়োজন রয়েছে। বাকি ক্যাম্পাস যে ছাত্ররা যে সমস্ত নির্দিষ্ট ক্যাম্পাসে নির্দিষ্ট ছাত্ররা তারা ফ্রিলি ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, ক্যাম্পাস লাইফ এনজয় করবে, সেটা তাদের অধিকার। যাদবপুর ইউনিভার্সিটিতে একাধিক খুনের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা লাগাতে দেওয়া হচ্ছে না। খুনের ঘটনা ঘটেছে, সেটা এখনো বিচার ব্যবস্থার অধীনে রয়েছে, সেটা ইন প্রসেসের মধ্যে রয়েছে। তারা যে কমিটি রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি রয়েছে, তারা বেশি ভালো বলতে পারবে, তাদের বিষয়ে নলেজ বেশি রয়েছে। এবং যে কমিটি রয়েছে আউট কমিটি, তারাও সেটা তদন্ত করছে, সেই তদন্তের মধ্যে যারা যাচ্ছে সেটা সামনে আসবে। কোন সংগঠন সেখানে সিসিটিভি ক্যামেরা, মানে কোন একটি সংগঠন সিসিটিভি ক্যামেরা লাগাতে চাইছে না, আপনাদের কি মত? না, আমি তো বললাম আপনাকে যে উত্তর সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে সেটা অবশ্যই সেই হিসাবে যাবে। তো ইতিমধ্যে আপনারা জেনেছেন অলরেডি যে ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের উদ্ভাবন, এই শিরোনামটাকে সামনে রেখে 5 থেকে 19 তারিখ পর্যন্ত আগামী নভেম্বরের পশ্চিমবঙ্গব্যাপী যে আন্দোলন হচ্ছে, 19 তারিখে কলকাতাতে বিধানসভা অভিযানের মাধ্যমে আমরা এই আন্দোলনের আন্দোলনটাকে আনুষ্ঠানিকভাবে শেষ করব, কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। তো 19 তারিখ কলেজ স্কোয়ারে আমরা বেলা 1টার সময় আমরা কলেজ স্কোয়ারে সমবেত হব এবং সেখান থেকে আমরা একটা র্যালির মাধ্যমে বিধানসভার দিকে এগিয়ে যাব। আমরা সমস্ত পশ্চিমবঙ্গের যারা ছাত্র এবং যুবক আছে, যাদের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তা যাচ্ছে, আমাদের তাদের কাছে একটা দাবি হচ্ছে, আপনারা সবাই এই যে দাবি আমরা 15 দফা রেখেছি, এটা আপনার দাবি, আপনারা এই দাবিকে সামনে রেখে আমাদের সঙ্গে সমবেত হন। আপনাদের অধিকার আদায়ের জন্য এসআইও যে রাজপথে নেমেছে, আপনারা এতে যোগ দিয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমরা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার একটা নীতি হচ্ছে যে আমরা সবসময় আমাদের যে কোনো দাবি দাওয়া এটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা এটাকে তুলবো এবং আদায় করার চেষ্টা করব। কোন রকম হিংসা বা অন্য কোনো অরাজকতামূলক কর্মসূচি আমাদের মধ্যে থাকবে না। দাবি পূরণ না হলে আগামী দিনে কি করবেন? দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো। আমাদের আন্দোলন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, আমি আবারও আপনাদেরকে বলছি যে আনুষ্ঠানিকভাবে আমাদের আন্দোলন শেষ হচ্ছে। আমরা ইতিপূর্বে আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে থেকেই আমরা সংশ্লিষ্ট বিভিন্ন যে দপ্তরগুলো ছিল, শিক্ষা দপ্তর থেকে শুরু করে এবং সংখ্যালঘু দপ্তরে যারা দায়িত্বাধীন রয়েছেন, তাদেরকে আমরা এই বিষয়ে যথেষ্ট অবহিত করার চেষ্টা করেছি। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছি যে আমাদের এই যে দাবি দেওয়া ওবিসি নীতিকে পুনর্বহাল করা, এটাকে যাতে সরকার মান্যতা দেয়। কিন্তু যখন সরকার এটাকে গুরুত্ব না দিয়ে এটাকে মান্যতা যখন দিতে চাইছে না, বাধ্য হয়ে আমরা রাজপথে নামার কর্মসূচি গ্রহণ করেছি এবং পরবর্তীতে আমাদের এই কর্মসূচি জারি থাকবে। আপনার নাম?